বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আচ্ছা, এবার আসেন বেদাত। বেদাতের জন্য কয়েকটা নীতিমালা, সুন্নতের বিপরীত হইলেই এটা বেদাত হবে না। কয়েকটা নীতিমালা মনে রাখতে হবে। প্রথম নীতিমালা, আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা। এক নম্বর নীতিমালা, কুল্লি মা উহদিসা। এটা নতুন ইবাদত হইতে হবে, নতুন আকীদা হইতে হবে, নতুন মুআমালাত হইতে হবে, নতুন আখলাক হইতে হবে। নতুন। এখন নতুন আর পুরাতন বুঝবেন কেমনে? দেখা যায় আপনি পাঞ্জাবি একটা কিনছেন 2 বছর আগে, 2 বছর ধরে পরেন নাই, 2 বছর পরেই একদিন বাইরেছেন, ভাই নতুন পাঞ্জাবি এটা কই পাইলেন? আসলে এটা নতুন না, এটা আপনি 2 বছর আগে কিনছেন। আছে না এরকম? 2 বছর হইলেও দেখা যায় এটা নতুন, দেখতে সুন্দর দেখা যায়, মানুষ মনে করে নতুন, আসলে এটা নতুন না, অনেক পুরাতন। আবার অনেক নতুন জামাও পুরাতন মনে হয়, হয় না? তাহলে আপনি নতুন ইবাদত আর পুরান ইবাদত চিনবেন কেমনে? এটা সীমানা লাগবে তো, কত বছর পর্যন্ত হইলে এটা নতুন, কত বছর পর্যন্ত হইলে পুরাতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন শুভ্র স্পষ্ট লাইলাতিন কানাহারিহা, ইসলামের রাতগুলোও দিনের মতো, সুবহানাল্লাহ, মানে কোনো অন্ধকার, কোনো অস্পষ্টতার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিনের সুন্নাহ। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খুলাফায়ে রাশিদিন থাকবে আমার পরে 30 বছর। ঠিক 30 বছরে খোলাফায়ে রাশিদিন ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কয় বছর? 23 বছর। খোলাফায়ে রাশিদিন কয় বছর? 30। 30 আর 23 53 বছর। তাহলে এই 53 বছরের ভিতরে যেগুলো আকীদা ছিল, ইবাদত ছিল, মুআমালাত ছিল, আখলাক ছিল, এইগুলা হলো পুরান ইবাদত। আর এই 53 বছরের পরে যেগুলা তৈরি হবে এগুলা সব নতুন ইবাদত। নতুন আর পুরাতনের সংজ্ঞা, 53 বছর পর্যন্ত পুরাতন, 53 বছরের পরে সেটা যত চাকচিক্যময় হোক, যত সুন্দর হোক, যত দেখতে ভালো লাগুক, শুনতে মজা লাগুক, কিন্তু সেটা নতুন। আর নতুন হইলে সেটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমাল বানানো থেকে তোমরা সাবধান থাকবা। কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যা আছে সব বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতেই দালালা। বেদাতের কোনো হাসানা, বেদাতের কোনো সাইয়্যা নাই। কুল্লু বেদা, অর্থাৎ কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়্যাতিন, সব বেদাতেই দালালা। কারণ বেদাত যা কিছু আছে সবকিছু দেখতে বাহ্যিকভাবে চাকচিক্যময়, অনেক সুন্দর। সুন্দর না হইলে সেটা বাজারে চলে না। আপনার যদি নকল জিনিস, ভেজাল জিনিস মূল জিনিসের চাইতে, অরিজিনাল জিনিসের চাইতে যদি সুন্দর না হয়, চাকচিক্যময় না হয়, ওটা বাজারে চলে না। তাহলে নকল জিনিস যা আছে, ভেজাল জিনিস যা আছে সব হাসানা, সব সুন্দর। সুতরাং ইসলামে যেটা বেদাত হবে সুন্নতের বাহিরে, এটা যদি দেখতে সুন্দর না হয়, চাকচিক্যময় না হয়, এটা চলবে না। এজন্য এটা দেখতে যত সুন্দর হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বেদাতে গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক দালালা, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। সুতরাং হাসানা করলেও জাহান্নাম, সাইয়্যা করলেও জাহান্নাম, যেই বেদাতে করেন। বেদাতের পরিণতিটাই হলো ফিন্নার। আচ্ছা, তাহলে প্রথম বেদাতের কথা হলো যে এটা নতুন হবে, 53 বছরে ছিল না। তাহলে এই সূত্র দিয়ে বাড়িতে বসে আপনি অঙ্ক সব করে ফেলান। এই 53 বছরের ভিতরে জিকির কোনগুলা কোনগুলা ছিল সেগুলা কিয়ামত পর্যন্ত সুন্নাত। এই 53 বছরের ভিতরে যেগুলো জিকির ছিল না, জিকিরের পদ্ধতি ছিল না, এগুলো কিয়ামত পর্যন্ত বেদাত।
এই 53 বছরে যেগুলো দরুদ ছিল এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নাত। এই 53 বছরে যেগুলা দরুদ ছিল না এগুলা কিয়ামত পর্যন্ত বিদআত। তাহলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি এটা 53 বছরে ছিল। সবচেয়ে দুঃখজনক যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দরুদটা পাইল না। কি বলেন? পাইছে? ওনার আমলে এটা ছিল। উনিও এই দরুদ ছাড়া কবরে চলে গেছে, যেটা আমরা বাঙালিরা পাইছি, বাংলাদেশে পাইছি। এখন আমাদের মসজিদে বয়ান শুরু হইলে এটা দিয়ে বালাগালুলা দিয়ে শুরু হয়, ওয়াজ মাহফিল শুরু হইলে বালাগালুলা দিয়ে শুরু হয়, বাজার উদ্বোধন, দোকান উদ্বোধন, ঘর বাড়ি উদ্বোধন, রাস্তা উদ্বোধন, টয়লেট উদ্বোধন, সব উদ্বোধন কি দিয়ে হয়? বালাগাল উলা বিকামালি। এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা দরুদ, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাইল না। যদি পাইতো কত সুন্দর হইতো না? যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দরুদ না পড়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ তারাও পান নাই। এটার আবিষ্কারক, রচয়িতাকে? হ্যাঁ, তাহলে উনার আগে যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম চলে গেছেন, তারা এটা ছাড়া চলে গেছেন, এটা পান নাই। তাহলে এইটা কবিতা হিসাবে বেদাত না। কবিতা তো যে কেউ বানাইতে পারে। কবিতা আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, আপনিও কবি হতে পারেন, আমিও কবি হতে পারি। কবিতা বানাইতে কোনো অসুবিধা নাই, তবে কবিতার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কিন্তু ইবাদত কারো বানানোর অধিকার নাই। দরুদ হলো ইবাদত, কিন্তু কবিতা ইবাদত না। তাহলে এটাকে ইবাদত হিসাবে, দরুদ হিসাবে বানানো, দরুদ হিসাবে চালানো, এটা ইবাদত, এটা বেদাত। সমাজের অধিকাংশ মানুষ, যারা সাধারণ মানুষ, তারা জানে যে এটা দরুদ শরীফ, তারা কিন্তু খুব মহব্বতের সাথে পড়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, মহব্বতের সাথে পড়েন। বালাগাল উলা বিকামালি, মহব্বতের সাথে অনেক সাধারণ মানুষ, মুরব্বীরা পড়ে আর চোখের পানি বলে দরুদ পড়তেছে। আসলে এটা দরুদ না, এটা হলো কবিতা। তাহলে এই যে এটা বেদাত কোন সূত্রে পাইলেন? 53 বছরের ভিতরে এটা দরুদ হিসাবে ছিল না। সুতরাং এইরকম শুধু এটা না, আরো যতগুলাকে দরুদ হিসাবে ঢুকানো হয়েছে, দরুদের যত পদ্ধতি ঢুকানো হয়েছে, এই সবগুলা হলো কি? বেদাত। কুল্লু বেদাতিন দালালা। দরুদ পড়িও জাহান্নামে যাওয়া লাগবে। দরুদ না পড়ি জাহান্নামে গেলে এই দুঃখ সহ্য করা যায়। দরুদ না পড়ি লোকটা জাহান্নামে গেছে, দরুদ পড়িও যদি জাহান্নামে যেতে হয়, এটার চেয়ে দুঃখজনক আর দুঃখের সীমা নাই। আহারে, এত দরুদ পড়লাম, দরুদ পড়ি জাহান্নামে, জিকির করি জাহান্নামে, জিকির না করি জাহান্নামে গেলে এটা এত বেশি আফসোসের না, কিন্তু জিকির করি জাহান্নামে যাওয়া লাগলে এটা বড় আফসোসের। এখন জিকির যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 53 বছরের পদ্ধতিতে না হয়, তরিকায়ে সাহাবায়ে কেরামের মতো না হয়, তরিকায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিকির করেন নাই? তাহলে আল্লাহ পাক বলছে ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামের তরিকার ইত্তেবা করতে বলছেন। তাহলে আবু বকরের তরিকার ইত্তেবা করি আমি, ওমরের তরিকা, ওসমানের তরিকা, আলীর তরিকা, ইবনে আব্বাসের তরিকা, তাদের তরিকা যদি জিকির করি তাহলে আমি হেদায়েতের উপরে থাকবো। কিন্তু আমি সেগুলা বাদ দিয়ে তরিকায়ে সিশতিয়া, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে সিশতিয়া নিজামিয়া, তরিকায়ে সিশতিয়া সাবেরিয়া, এই জাতীয় অসংখ্য তরিকার জিকির, যেটা সুন্নতের বহির্ভূত, নিজেদের বানানো মন গড়া ইবাদত। তাহলে বেদাতের প্রথম সংজ্ঞা পাইলাম কি? মা হিয়া কুল্লু মা উহদিসা, নতুন হইতে হবে। দ্বিতীয় বিষয় হলো ফিদ্দিন, এটা দ্বীনের ভিতরের অংশ হইতে হবে, দ্বীনের ভিতরে হইতে হবে। দ্বীনের ভিতরে মানে আকীদার ভিতরে, আমালের ভিতরে, মুআমালাতের ভিতরে, আখলাকের ভিতরে। কিন্তু আকীদার জন্য, আমলের জন্য, মুআমালাতের জন্য, আখলাকের জন্য যদি নতুন জিনিস হয় সেটা বেদাত হবে না। এটা ভালো করে বুঝতে হবে। যখন আপনি বলবেন যে ভাই এই যে আপনি
সালাতের শেষে সম্মিলিতভাবে এইভাবে একজনের নেতৃত্বে এই কাজটা করছেন, এটা বেদাত, এই মুনাজাতটা বেদাত। তারপর আপনি যখন বলবেন আপনি যে ঈদে মিলাদুন নবীর নামে যে জশ্নে জুলুস বাহির করলেন, এই জশ্নে জুলুসটা বেদাত। তারপরে আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ রেখে গেলেন দুইটা, আপনি আরো একটা অতিরিক্ত বানাইলেন, এটা বেদাত। দুই ঈদের নামাজের খুতবা আছে, সালাত আছে, এই ঈদের নামাজের খুতবা কই, সালাত কই? খুতবা ছাড়া, সালাত ছাড়া যে ঈদ পালন করতেছেন, এটা আরেকটা বেদাত। কি বলেন? ওই দুই ঈদে খুতবা আছে না, তারপরে সালাত আছে না, তাহলে এই ঈদেও তো খুতবা থাকবে, সালাত থাকবে। ওই ঈদে সাদাকাতুল ফিতির আছে, আরেক ঈদে কোরবানি আছে, তাহলে এখানেও তো এরকম কিছু থাকবে। তো এগুলা ছাড়া আপনি ঈদ পালন করতেছেন, এটাও তো আরেকটা বেদাত। যখন আপনি এই বেদাতের কথা বলবেন, তখন বলবে যে মিয়া তুমিও তো বেদাত, তুমি রাসূলের যুগে ছিলে নাকি? খালি বেদাত বেদাত করো, তুমিও তো নতুন, তুমিও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলে না। আচ্ছা, তোমার মসজিদে যে ফ্যান লাগাইছো, এসি লাগাইছো, এগুলো তো বেদাত। নবীর যুগে ফ্যান ছিল না, এসি ছিল না। তোমার এই যে টাইলস লাগাইছো অত সুন্দর সুন্দর মসজিদে, এগুলো তো বেদাত। বিমানে করে হজে যাও মিয়া, এগুলো তো বেদাত। নবীর যুগে কোরআনের কারিমের মধ্যে নোক্তা ছিল না, জবরজের ছিল না, পেশ ছিল না, কিছু ছিল না। এই কোরআন যে পড়ো, এটাও তো বেদাত। নবীর যুগে বুখারী ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, এখন তুমি খালি কথায় কথায় বুখারী বুখারী করো, এটাও তো বেদাত। কি বলেন? নবীর যুগে এরকম মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এরকম মাদ্রাসাই তো ছিল না, তো এটাও তো বেদাত। কি বলেন? এগুলো বেদাত না? তাহলে তো সবে বেদাত। বেদাতে অসুবিধা কি? বেদাতের ব্যাপারে মূল নীতিমালা হলো ফিদ্দিন, এটা দ্বীনের ভিতরে হইতে হবে, দ্বীনের মধ্যে হইতে হবে, দ্বীনের জন্য না, লিদ্দীন না। লিদ্দীন হলে ওটা বেদাত না, ফিদ্দিন হলে ওটা বেদাত। মানে দ্বীনের মধ্যে, দ্বীনের ভিতরে মসজিদ টাইলস হইতে পারে, ফ্যান হইতে পারে, এসি হইতে পারে, কিন্তু জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত হবে না, 4 রাকাত হবে না। যদি বলি যে শুনেন আগে মসজিদ কাঁচা ছিল, টিনের মসজিদ ছিল, তখন জুমার নামাজ 2 রাকাত পড়তাম, এখন এসি হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, এখন আর 2 রাকাত পড়লে চলবে না, এখন জুমার নামাজ 2 রাকাত বাড়াই দিতে হবে। পড়া যাবে? যাবে না। যত উন্নত হোক মসজিদ, জুমার নামাজ কিয়ামত পর্যন্ত 2 রাকাতে রাখতে হবে। তাহলে ইবাদতের ভিতরে বাড়ানো যাবে না, কিন্তু ইবাদতের জন্য আমি এসি লাগাইছি ইবাদতের জন্য, ফ্যান লাগাইছি ইবাদতের জন্য, টাইলস লাগাইছি ইবাদতের জন্য, এগুলা ইবাদতের ভিতরে কোনো হেরফের করি নাই। আমি হজে যাচ্ছি বিমানে করে, এটা ইবাদতের জন্য, কিন্তু হজে যাওয়ার পরে আল্লাহর ঘরে তাওয়াফ করি, আগে হাঁটে গেলেও 7 বার, এখন বিমানে গেলেও 7 বার। যদি বলি যে না এত আরামে আসছি বিমানে করি, এখন 7 বার করলে হবে না, এখন 10 বার। কি করা যাবে? যাবে না। ওই আগেও যেমন 7 বার তাওয়াফ, 7 চক্কর, এখনো 7 চক্কর। আরো অত্যাধুনিক যদি আমরা বিমানের পরে আরো অত্যাধুনিক আসে কিয়ামতের আগে, সেগুলোতে গেলেও 7 বার। যদি বলি যে আগে মানুষ এত কষ্ট করে আসতো, আসতে আসতে তো তাদের 1 মাস চলে যেত, এই জন্য আরাফাতের ময়দানে যাইতেন জিলহজ মাসের 9 তারিখ। এখন আমরা চলে আসছি আরো 1.5 মাস আগে, বিমানে করে মাত্র 6 ঘন্টায় চলে আসছি। এখন 10 তারিখে গেলে হবে না, এখন আমরা আরো 15 দিন আগে যাই আরাফাতের ময়দানে বসে থাকি। কি বসে থাকা যাবে? যাবে না। অর্থাৎ ইবাদত যেগুলো, ইবাদতের ভিতরে কম বেশি করার সুযোগ কিয়ামত পর্যন্ত নাই, কিন্তু ইবাদতের জন্য করা যাবে। কোরআনে কারিমের মধ্যে জের জবর পেশ হরকত নোক্তা লাগানো হয়েছে কি জন্য? কোরআন পড়ার সুবিধার জন্য। জের জবর পেশ না দিলে আপনারা কোরআন পড়তেন কি দিয়ে? আরবেরা হয়তো পড়তে পারতো, অনারবেরা পড়তে পারতো না, এই জন্য জের জবর পেশ লাগানো হয়েছে কোরআন তেলাওয়াতের জন্য। কিন্তু জের জবর পেশ লাগাইতে যাই কোরআনের আয়াত একটা বাড়ানো হয় নাই, কমানো হয়। জের জবর পেশ নোক্তা থাকার আগেও কোরআন যতটুকু, পরেও ততটুকু, একটু বিন্দু মাত্র বাড়ানো হয় নাই, কমানো হয়নি। অর্থাৎ এগুলো লাগানো হয়েছে দিন বোঝার জন্য। বুখারী মুসলিম তো রাসূলের যুগে ছিল না, তোমরা বুখারী মুসলিম পড়ো কেন? এটাও তো বেদাত। বুখারী মুসলিম ছিল না, বুখারী মুসলিমের গাছ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিমের গাছ, আর বুখারী মুসলিম হলো ফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের গাছই তখন ছিল, যেখান থেকে হাদিস বাইর হইতো তখন তো গাছে ছিল।
আর কাছ থেকে যা বাহির হয়েছে এইগুলাকে সংরক্ষণের জন্য, আমলের জন্য, শিখার জন্য ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সংকলিত করেছেন। এই জন্য এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু তারা সংকলনের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এমন কথা আনি সেখানে ঢুকান নাই। অর্থাৎ দিনের ভিতরে বাড়ানো নাই, কমানো নাই, দিনকে দিন রেখেছেন, কিন্তু পড়ার সুবিধার জন্য, জানার সুবিধার জন্য, পড়ানোর সুবিধার জন্য এগুলাকে এইভাবে করা হয়েছে। ঠিক এরকম মাদ্রাসা করা হয়েছে দিন শিখার জন্য। এখানে মাইক ব্যবহার করা হচ্ছে কিসের জন্য? আপনাদের কাছে কথাগুলো ভালোভাবে পৌঁছার জন্য। ভিডিও করা হচ্ছে আল্লাহর দুনিয়ার সকল ভাই বোনদের কাছে কথাগুলো পৌঁছার জন্য। কিন্তু যেহেতু মাইক লাগানো হয়েছে, এই জন্য আগে সব কোরআন হাদিসের কথা বলতাম, এখন যেহেতু মাইক লাগানো হয়েছে আর কোরআন হাদিসের কথা বললে চলবে না, কিছু মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব বলা যাবে নাকি? বলা যাবে। মাইক লাগানোর আগেও কোরআন আর সুন্নাহর কথা, মাইক লাগানোর পরেও কোরআন সুন্নাহর কথা, দিনের মধ্যে বাড়ানো কমানো যাবে না। কিন্তু এগুলা দিনের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগের সহযোগিতার জন্য। তাহলে এই নীতিমালা মনে রাখতে হবে, ফিদ দ্বীন আর লিদ্দীন।